কাকভোর থেকে 10টার মধ্যে ব্রেকফাস্ট, মুছামুছি, রান্না, পুজো কমপ্লিট করে শাশুড়ি বউয়ের জন্য পুজোর শাড়ি কিনতে গেলাম। তো কি কি শাড়ি কিনেছি জানতে হলে তোমাদের অবশ্যই পুরো ভিডিওটার সাথে থাকতে হবে। রাধে রাধে বন্ধুরা, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করি যে যেখানেই আছো ভালো আছো, সুস্থ আছো। আমরাও ভীষণ ভালো আছি। আজকে একদম ভোরবেলা কাকভোর থেকে কিন্তু আমি কাজে ধরেছি। তো কেন এত তাড়াতাড়ি কাজ করছি সবটাই তোমাদেরকে বলবো, তোমরা অবশ্যই পুরো ভিডিওটা সাথে থেকো। আর হ্যাঁ, আমার ভিডিও দেখে তোমাদের কাছে যদি একটু হলেও ভালো লেগে থাকে তাহলে প্লিজ বন্ধুরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো আর একটা লাইক করে দিও। আর কমেন্ট করতে কিন্তু একদমই ভুলো না, কমেন্ট করে ভালো মন্দ সব কিছুই জানাতে পারো আমাকে। তাহলে যদি কোনো ভুল করে থাকে এটাও আমি ঠিক করে নেব। আর যদি মনে করো কোনো জিনিস ভালো হচ্ছে এটাও জানিও, তাহলে আমার যেন খুব ভালো লাগবে। তোমাদের কমেন্ট পড়ে জানো তো বন্ধুরা কতটা সাহস জগায় মনের মধ্যে, সেটা একমাত্র আমি বুঝি। তো অনেকটা সাহস পাই আর অনেকটা উৎসাহ আসে যে আগামীকাল আবার ভিডিও শেয়ার করব তোমাদের সাথে। তো এই জিনিসটা আর কি খুব আনন্দ লাগে। তো তোমরা বড় ছোট বা ছোট্ট করে হলো একটা কমেন্ট করো। তো তোমাদের একটা কমেন্টে যে আমি কতটা খুশি হই সেটা বলার বাইরে। ভোরবেলা যেহেতু ঘুম থেকে উঠেছি, তো দেখো আজকে টিফিনে বানাচ্ছি লুচি। তো অনেক দিন হয়ে গেছে লুচি খাওয়া হচ্ছে না, তো ভাবলাম আজকে বাবাইয়ের পাপাও যেহেতু বাড়িতে আছে কয়েকটা লুচি বানিয়ে নিই। তো ঘরে জানো তো আটাও ছিল না, একটুখানি আটা ছিল, কয়েকটা বলছিলাম তো সরি, একটুখানি আটা ছিল। তো আটাটার সাথে আমি একটু সুজি দিয়েছি, তারপরে কিন্তু লুচিটা বানিয়ে নিচ্ছি। আজকের আটাটা আমি মেখে সাথে সাথে দেখো লুচি বানাচ্ছি, তার জন্য কিন্তু লুচিগুলো বেশি একটা ফুলকো ফুলকো হয়নি। তবে যখন লাস্টের দিকে বানিয়েছিলাম তখন আবার কয়েকটা ফুলকো ফুলকো হয়েছে। আচ্ছা যাই হোক, সবসময় যে সুন্দর হতে হবে তা তো কোনো কথা নয়, খেতে পারলেই হয়েছে। আর এমনি তো লুচি বেশি একটা হয়নি, কয়েকটাই হাতে গোনা হয়েছে, সকালে সবাই খেলেই শেষ হয়ে যাবে। আজকে কাক ভোরে কেন ঘুম থেকে উঠলাম বন্ধুরা সেটা বলি। আসলে এত ভোরে ঘুম থেকে ওঠার কারণ হলো আমাকে কিন্তু 10টার মধ্যে সমস্ত কাজ কমপ্লিট করতে হবে, কারণ যাব একটু বাজারে। তোমরা টাইটেল দেখে হয়তো বুঝে গেছো যে বাজারে কেন যাব। তার জন্য কিন্তু আমি সকাল থেকে 10টার মধ্যে সমস্ত কাজ কমপ্লিট করে নিয়েছি, তাও একা হাতে। আর আজকে যেহেতু বাবাইয়ের পাপা বাড়িতে আছে, ছেলেকেও পড়াচ্ছে, তো মেয়েটাকেও রাখছে, তার জন্য আমার কাজ করতে একদমই অসুবিধা হয়নি, খুব তাড়াতাড়ি সমস্ত কাজ আমি সেরে নিয়েছি। সবগুলি লুচি বানানো হয়ে গেছে আর ডিমের অমলেট বানিয়েছি। আজকে আর চা বানালাম না, কারণ দই বসিয়েছিলাম গতকালকে, তার জন্য আজকে আর চা বানালাম না। তো দেখো ওইখানে ডিম অমলেট আর লুচি ওরা বাপ ছেলেকে দিলাম। আর আমাদের বাড়িতে ভাড়াটিয়া ওই যে নানি বলি তোমাদেরকে, তো নানি কিন্তু বৈষ্ণব, নানি সবার হাতে সব কিছু খায় না, উনি নিজেই রান্না করে খায়। তবে নানির সাথে নানির নাতি থাকে ভাড়া আমাদের বাড়িতে, ও এখানের স্কুলে ভর্তি হয়েছে। তো ওর জন্য এখানে টিফিনে 3টে পুরি আর অর্ধেকটা ডিমের অমলেট দিয়ে দিয়েছি। যে কোনো জিনিস দেখবে সবাই মিলে খেতে যে আনন্দটা, সেটা কিন্তু একা খেলে পাওয়া যায় না। তো আমি সবসময় চেষ্টা করি সবাই মিলেমিশে একটু হলেও জিনিসটা ভাগ করে খাওয়ার। তো যাই হোক, যেদিন যতটুক পারি ততটুক সবাই মিলে ভাগ করেই খাই। তারপরে দেখো টিফিন করে সোজা চলে আসলাম বেডরুমে। ঘর ঝাড়া তো হয়ে গেছে, তোমরা দেখেছো এই ভিডিওতে, তবে ঘরের জিনিসগুলো মোছা হয়নি। এই যে জানালা, বিছানা, তারপরে দরজা, শোকেস, ড্রেসিং টেবিল কিছুই মোছা হয়নি। আর এত ধুলো পড়ে আছে কি বলবো বন্ধুরা, হাত দেওয়া যাচ্ছে না, এত ধুলো পড়ে আছে। এই যে দেখো মশারিটা পড়ে আছে, মশারিটা আমি তুলতে পারছি না, এতটা ধুলো পড়ে আছে। যেহেতু ঘর ঝাড়া দিয়েছি, ঘরের সমস্ত ধুলো কিন্তু জিনিসের উপরে পড়েছে, দরজা জানালা, তার আলনার কাপড়গুলো আমি ঢেকে রেখেছিলাম, তো কাপড় চোপড়ে বেশি পরতে পারিনি। তবে বাকি জিনিসটা পড়েছে, এত ধুলো এত ধুলো কি বলবো। তো দেখো এখন সকাল সকাল সব কটা ধুলো পরিষ্কার করে নিচ্ছি, তারপরে এই যে জানালার পর্দাগুলি লাগিয়ে নিচ্ছি। পর্দা ছাড়া ঘর দেখতে ভালো লাগে, জানোই তো, ভালো লাগেই না। তো এখানে দেখো পর্দা লাগানোর পর ঘরটা দেখবে কতটা সুন্দর লাগছে।
ঘরকে জানো তো বন্ধুরা সাজিয়ে গুছিয়ে রাখতে ভীষণ পছন্দ করি। তো এখন তো আমার মেয়েটা ছোট, সব কিছু গুছিয়ে রাখলেও রাখতে পারি না সারাদিন। তারপরেও চেষ্টা করি যতটুক পারি সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রাখার চেষ্টা করি। বিশেষ করে এই যে সামনের রুমটা, যেহেতু এই রুমের মধ্যে আমার ছেলে টিউশন স্যার আসে বা যে কোনো লোকজন আসলে কিন্তু এই রুমে এসে বসে, তার জন্য এই রুমটাকে আমি সবসময় গুছিয়ে গাছিয়ে সুন্দর করে রাখার চেষ্টা করি। খাট মোছা হয়ে গেছে, জানালাগুলো মোছা হলো, এখন দেখো দরজাগুলি মুছে নিচ্ছি। দরজাটা না রং দেখা যাচ্ছে না, এত ধুলো পড়েছে, তো এখন ভালো করে মুছে নিচ্ছি। ঘরের জিনিসপত্র মুছতে মুছতে চলো বন্ধুরা কিছু কমেন্ট শেয়ার করি তোমাদের সাথে। রুবিনা দিদিভাই আমাকে কমেন্ট করেছ, কেমন আছো দিদিভাই? হ্যাঁ গো, একা বাড়ি থাকলে অনেক কিছু নিজেকে সামলাতে হয়। হতবাক, এটা কি বুঝলাম না। ছোট বেবির মতন। ও, তোমার মনে হয় বলেছ তোমার ছোট বেবির মতন আমারও একটা ছোট্ট বেবি আছে। খুব ভালো লাগলো, তোমার ছেলে মেয়েরা যেন ভালো থাকে, আরও বড় হও। অনেক ভালোবাসা দিয়ে দিদিভাই আমাকে এত সুন্দর একটা কমেন্ট করেছে। তবে দিদিভাই মনে আজকে প্রথম আমাকে কমেন্ট করেছে, আমি আর কোনোদিন এই দিদিভাইয়ের কমেন্ট পাইনি। তো তোমাকে অনেক অনেক ভালোবাসা দিদিভাই, আমার তরফ থেকে, আমার পরিবারের তরফ থেকে। তুমি তোমার বিজি লাইফ থেকে একটু সময় বার করে আমার ভিডিও দেখেছ আর এত সুন্দর একটা কমেন্ট করে আমাকে এতটা খুশি করেছ। তোমার মেয়ের জন্য অনেক অনেক ভালোবাসা রইল। তো তোমার মেয়ের বয়স কত জানিও। আমার মেয়ের 2 বছর হয়েছে। তো তোমার মেয়ের জন্য অনেক অনেক ভালোবাসা, ও যেন ভালো থাকে সুস্থ থাকে এটাই ঠাকুরের কাছে প্রার্থনা করি। সামনের রুমটা মোছা হয়ে গেছে, এখন দেখো এই যে ধরলাম দ্বিতীয় রুমটা, মানে টিভির রুমটা। তো এই রুমে তো বেশি আসা যাওয়া হয় না, তো সবসময় বদ্ধ থাকে ঘরটা। তারপরও যেহেতু ঘর ছেড়েছি, জিনিসপত্রগুলো মানে দরজা জানালা টেবিল টিভি এগুলো একদম ধুলো ধুলো হয়ে আছে। তো দেখো এখন ভালো করে মুছে নিচ্ছি। মোছার পর দেখো কতটা চকচকে করছে। বাবাইয়ের পাপা এভাবে যদি বাড়িতে সবসময় থাকতে পারতো তাহলে আমি কিন্তু সমস্ত কাজ সুন্দরভাবে টাইমের মধ্যে করে নিতে পারতাম। আচ্ছা যাই হোক, কিছু করারও নেই, চাকরিও তো করতে হবে, না হলে সংসার আবার চলবে কিভাবে। তারপরে দেখো একটা কমেন্ট আসলো ফাল্গুনী ঘোষ আইডি থেকে, দিদিভাই আমাকে লিখেছে, খুব ভালো লাগলো ভিডিও আর তোমার কথাগুলি শুনতে খুব ভালো লাগে। তো তোমাকে অনেক 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 ভালোবাসা দিদিভাই, যে তুমি এত সুন্দর একটা কমেন্ট করেছ আর যে বললে আমার কথাগুলি শুনতে ভালো লাগে। জানি না মানে কি বলবো, আমার কথাগুলি কিন্তু আমি ভালোভাবে বলতে পারি না, মানে যতটুকু পারি বলি। কারণ আমরা যেভাবে নর্মাল কথাতে কথা বলি বাড়িতে, আমি কিন্তু ভয়েস ওভার দেওয়ার সময় প্রায় সময় ওই কথাগুলি চলে আসে। তো জানি না তোমাদের কাছে কেমন লাগে, তবে অনেক বন্ধুরাই কিন্তু আমাকে কমেন্ট করেছ যে দিদিভাই তোমার কথাগুলি সত্যি শুনতে ভালো লাগে। তো আচ্ছা যাই হোক, তোমাদের কাছে ভালো লাগে এটা শুনে আমি অনেকটা খুশি। শ্রেয়সী ব্লগ আইডি থেকে দিদিভাই আমাকে লিখেছে, খুব ভালো লাগলো দিদি। তো থ্যাংক ইউ সো মাচ। তো এভাবেই আমার পাশে থেকো, কারণ তোমরা পাশে না থাকলে কিন্তু আমি কিছুতে এগোতে পারবো না। তোমাদের সাপোর্ট আর ভালোবাসা থাকলেই আমি একটু একটু করে সামনের দিকে এগিয়ে যেতে পারবো। তো তোমাকে অনেক অনেক ভালোবাসা দিদিভাই, এত সুন্দর একটা কমেন্ট করেছো। আমার বন্ধুদের মিষ্টি মিষ্টি কমেন্টগুলা পড়তে পড়তে দেখো আমি কিন্তু অনেকগুলা কাজ সেরে নিয়েছি। মানে তোমাদের কমেন্ট পড়ে কখন যে আমি কাজ সেরে নিই কিছুই মানে বুঝতে পারি না। আর জানো তো বন্ধুরা, তোমাদের কমেন্ট পড়ে মানে আমি যখন কাজ করি না তখন ভাবি তোমাদের কমেন্টগুলা যে এ দিদিভাইটা এভাবে বলেছে, এ দিদিভাইটা এভাবে বলেছে, মানে এতটা খুশি লাগে, মানে এ খুশির কোনো তুলনা নেই বলতে পারো। ঘর বারান্দা ভালো করে ঝাড় দিয়ে দিলাম। আজকে আর মুছবো না, যেহেতু মুছেছি গতকালকের আগের দিন, তো আজকে আর মুছবো না। কারণ সকাল 10টার মধ্যে তোমাদেরকে তো বললাম আমাকে সমস্ত কাজ কমপ্লিট করতে হবে। আর হ্যাঁ, এখনও তো বলা হয়নি এত তাড়াহুড়ো কেন কাজ করছি। তোমরা হয়তো ভাবছো যে দুপুরবেলাও তো বাজারে যেতে পারো, 10টার মধ্যে যে বাজারে যেতে হবে তা তো কোনো কথা নয়। তো হ্যাঁ গো বন্ধুরা, এটা একদম ঠিক। আসলে 10টার মধ্যে কাজ সারছি, তার কারণ হলো কারেন্ট থাকবে না। গতকালকেই বলেছে যে আজকে 10টার থেকে মানে 9:30 থেকে 10টার মধ্যে, 10টার থেকে কারেন্ট থাকবে না, ওই সন্ধে 6টা বা 5:30টার থেকে আসবে।
তার জন্য কিন্তু আমি অনেকটা ভোরে ঘুম থেকে উঠলাম, উঠে সমস্ত কাজবাজ তাড়াতাড়ি করে শেষ করলাম। তারপরে আবার বাজারও গেলাম। তো একটু বুদ্ধি করে যদি কাজ করি না, সংসারের কাজ করলে কিন্তু আমরা মানে যতই পরিস্থিতি যেমনই আসুক না কেন টাইমের মধ্যে কিন্তু করে নিতে পারি। বাইরের কাজ বাজ শেষ করতে করতেই দেখছি বাবাইয়ের পাপা এদিকে বাজার করে নিয়ে আসলো। তো যেহেতু এই সপ্তাহে শনিবারে বাজার করা হয়নি, তো আজকে আনলো। আর দেখো মানে বেশি কিছু সবজি আনিনি, শনিবারে জানো তো প্রচুর সবজি উঠে। তো এবারে তো আর শনিবারে বাজারটা হলো না, ও বাড়িতে আসতে পারলো না আর আমিও গেলাম না। তো আচ্ছা যাই হোক, যতটুকুই আনলো সবজি এখন ঢেলে রাখলাম, পরে গুছিয়ে নেব। আগে রান্নাটা বসিয়ে দিই, কারেন্ট থাকতে থাকতে আবার কখন চলে যায়। আজকে রান্নাবাড়া বেশি কিছু শেয়ার করতে পারবো না বন্ধুরা, এই যে একটু পরে কিন্তু কারেন্ট চলে গেল। তো এখানে দেখো মাছের ঝোল করেছি, সবার জন্য একসাথে করে নিলাম, মা বাবুদের জন্য। আর বসালাম ভাত। তো দেখো রান্নাবাড়া কমপ্লিট। তো বন্ধুরা স্নান টান সেরে নিয়েছি, আর আজকে 10টার মধ্যে সব কাজ কমপ্লিট আমার। কেন জানো তো, বাজারে যাব একটু শপিং করতে। এমনিতে তো বাচ্চারার কেনাকাটা হয়ে গেছে, তবে আমরা আমার শাশুড়ি আমি তো আমাদের কেনাকাটা আছে, আরও কিছু টুকটাক আছে, তোমাদের কাছে তো অবশ্যই শেয়ার করব। আর আজকে রবিবার মানেই তো জানো কারেন্ট থাকে না। তো গতকালকে অ্যানাউন্সমেন্ট করে বলে দিয়েছিল যে আজকে কারেন্ট থাকবে না। তার জন্য কিন্তু আমি অনেক ভোরে ঘুম থেকে উঠেছি, উঠে সমস্ত কাজকর্ম কমপ্লিট করে নিয়েছি। তো কাজকর্ম সেরে তারপরে টিফিন করলাম, রান্নাবাড়া করলাম। আর আজকে রান্না একদম সিম্পল নয় সরি, আজকে রান্না আমি মাছের ঝোল করেছি। আর আমার মা মানে শাশুড়ি মা লাউ দিয়ে মাছের মাথা দিয়ে রান্না করেছে। তো আমাকে এক বাটি তরকারি দিয়েছে, আর আমি মাছের ঝোল রান্না করেছি, মাকে দিয়েছি এক বাটি। তো বাস হয়ে যাবে। আবার দই আছে, গতকাল রাতে দই বসিয়েছিলাম, দই আছে, হয়ে যাবে এতটুকু। তো চলো আজকে আর মানে খুব তাড়াতাড়ি কাজ সারলাম জানো তো, বাজারে যাব বলে। তো এখন মেয়ে ওর বাবার সাথে আমার কাকা শ্বশুরের বাড়িতে গিয়েছে, ও আসলে ওকে খাবারটা খাইয়ে তারপর আমরা বাজারে যাব। আর দেখো বৃষ্টি পড়ছে, ঝিরিঝিরি বৃষ্টি। পুজোও দেওয়া হয়ে গেছে আমার সব। আজকে রবিবার, সবাই একটু ছুটির দিন শপিং করবে, আর আজকে দেখো বৃষ্টি, আগামীকালও বৃষ্টি হয়েছে, আজকেও। কিভাবে মানুষ কেনাকাটা করবে বলো? হ্যাঁ, মেয়েটাকে মার কাছে রেখে এসেছি, এখনো ঘুমায়নি। আজকে কারেন্ট নেই, তো ঘুম পাড়া তো একটু দেরি হচ্ছে। তো ওকে খাওয়ালাম, এখন বের হলাম। তো একদম সিম্পল ড্রেস পরেছি, কারণ বৃষ্টি তো, বাজারে অনেক কাদামাটি থাকবে তার জন্য। তো চলো যাওয়া যাক, কি কেনাকাটি করি দেখি। দোকানে গিয়ে মাত্রই দেখো শাড়ি দেখা শুরু করে দিলাম। তো এখানে মার জন্য প্রথমে কাপড় দেখছিলাম যে পছন্দ হয় কিনা, অনেকগুলা শাড়ি দেখেছি। তবে মা কিন্তু জানো তো মানে যে শাড়ির মধ্যে পায়ের থাকে, মোটা পায়ের, মা কিন্তু পরতে পারে না। তো আমাকে যাওয়ার সময় বারবার বলে দিয়েছে চিকন পায়ের শাড়ি আনবে আমার জন্য, মোটা পায়ের আনবে না, মোটা পায়ের পরতে নাকি অনেকটা অসুবিধা হয়, তাও মানে গরমের দিনে বেশি একটা অসুবিধা হয়। আর বাজারে গিয়ে কতটা দোকানে যে ঘুরেছি চিকন পায়ের কাপড়ের জন্য, একদমই পেলাম না। তবে একটা দোকানে পেয়েছিলাম, তোমাদেরকে তো একটু আগে দেখালাম। তো পছন্দ মতন কালার ছিল না, একটা কালার পছন্দ হয়েছিল, সেটা তো একটা দাগ ছিল, তার জন্য আর আনলাম না। পুজোর সময় মানে যে কোনো দাগি শাড়ি পরতে আবার দেখবে ভালো লাগে না, দেখতেও বাজে লাগে। বাজারে গেলাম শাশুড়ি বউয়ের জন্য কাপড় কিনবো বলে, তবে কাপড় না কিনে কিন্তু চলে আসতে হলো, একদমই পছন্দ মতন কাপড় ছিল না। তো দেখো বাড়িতে এসে কাপড়গুলি ধুয়ে দিলাম, মানে স্নান করে যে কাপড়গুলি ভিজিয়ে রেখেছিলাম এগুলা ধুয়ে বাইরে মেলে দিয়েছি। তারপরে গেলাম একটু কাকা শ্বশুরের বাড়িতে, মানে ফোন করেছিল যাওয়ার জন্য। আজকে কাকা শ্বশুরের বাড়িতে যে ভাড়াটিয়া থাকে, তো ওদের ঘরে বই পড়া দেবে মনসা মায়ের, তো আমাকে বলছে একটু গিয়ে হেল্প করার জন্য।
গেলাম যদিও, তবে বেশি একটা হেল্প করতে পারিনি, একটু আলু কাটাকুটি করলাম আর এটা ওটা করলাম। তারপরে কিন্তু সন্ধ্যার সময় চলে এসেছি, কারণ বাড়িতে এসে দেখি মাংস এনে রেখেছে, মাংস রান্না করতে হবে। আর এত বৃষ্টি জানো তো, বৃষ্টির জন্য কিছুই ভালো লাগে না। তো দেখো এখানে সন্ধেবেলা একটু চা খেয়ে নিলাম। আজকে আর চাটা তোমাদের সাথে শেয়ার করলাম না, চা খেয়ে বসিয়ে দিলাম রান্না। তো আমি কিন্তু মাংস সবসময় একই রকমভাবেই রান্না করি, তোমরা দেখো, কারণ অন্যরকমভাবে রান্না করা মাংস আমার ভালো লাগে না, খেতে পারি না। শুধু এভাবে রান্না করলে কিন্তু আমার মাংসটা ভালো লাগে। তো দেখো সমস্ত মশলা যা যা দেওয়ার দিলাম, সব কিছু দিয়ে তেল দিয়ে এখন মাংসটাকে ভালো করে মেখে নেব। রাতে ভাত রানবো না, শুধু তরকারিটা রান্না করব, মানে মাংসের তরকারিটা। তো রাতে তো বই পড়াতে যাব, ওখানে খিচুড়ি খাওয়াবে, তো ভাবলাম আর রান্না বাড়া করবো না। তবে জানো তো 8টা সাড়ে 8টা বাজে আমাকে রান্না বসাতে হলো, মানে ভাত বসাতে হলো। কিছু করার নেই, এতটা বৃষ্টি নেমেছে, বৃষ্টির জন্য কারেন্টে ডিস্টার্ব করছে। আর ছেলেরও ম্যাথ এক্সাম নেক্সটে, তার জন্য ওকেও ম্যাথ করানো হচ্ছে। তো মানে এ করে আর যাওয়া হলো না। বৃষ্টির দিনে দেখবে একা তো যাওয়া যায়, তবে বাচ্চা কাচ্চা নিয়ে বৃষ্টির দিনে বের হওয়া ঘর থেকে কতটা অসুবিধা জানোই তো। তো আর গেলাম না, পরে আবার ভাত রান্না করলাম। আর এই যে সকালবেলা বাজার এনেছিল সবজিগুলা, এগুলা কিন্তু আর গুছানো হয়নি, তোমাদেরকে তো বললামই ঢেলে রেখেছিলাম। তো এখন দেখো সবগুলি সবজি ফ্রিজে রাখলাম, যা যা রাখার। আর বাজার থেকে আসার সময় শাড়ি তো পেলাম না, তবে আসার সময় ডিম নিয়ে আসলাম 1 পাতা। আমাদের ঘরে কিন্তু বেশিরভাগ ডিম খাওয়া হয়, তোমরা দেখো সিদ্ধ, বড়া, তারপরে রান্না, অনেক কিছুতে ডিম খাওয়া হয়। তো ডিমগুলি ফ্রিজে রাখলাম কয়েকটা, আর যেগুলো রান্না করব, মানে আগামীকাল বা পরের দিন রান্না করব, এগুলা বাইরে রেখে দিয়েছি। সকালে যেহেতু বাজারগুলি গুছানো হয়নি, এখন রান্না করতে করতে বাজারগুলিও গুছিয়ে নিচ্ছি। এই যে মরিচে ডেটু ফেলাচ্ছি, এদিকে আবার মাংসটাও নাড়া দিচ্ছি। মানে কি বলবো, সকালে তো 10টার মধ্যে কাজ সারতে হয়েছে, কারেন্ট থাকবে না বলে। তো এখন কাজগুলি আস্তে আস্তে করে গুছিয়ে নিচ্ছি। আজকের মাংসটা একদম কাঁচা লঙ্কা দিয়ে রান্না করছি, একটাও লাল লঙ্কা দিইনি। তো ছেলে বলছে মা আমাকে কয়েক পিস মাংস দাও খাই। তো দেখো মাংসটা কষিয়ে ওকে কয়েক পিস দিলাম, ও আবার কষানো মাংসটা খেতে ভীষণ ভালোবাসে। তবে আমারও ভালো লাগে, তবে আজকে খাবো না, আজকে ইচ্ছে করছে না খাওয়ার। এখানে দেখো মাংসটা প্রায় হয়ে এসেছে, একটু ঝুলঝুল রেখেছি, কারণ ঝুল মাংস খেতে ভালো লাগে ভাতের সাথে, যেহেতু এক তরকারি। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা আর বড় করি না, রাতের খাওয়া দাওয়া করেছি, আজকে আর শেয়ার করলাম না। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, গুড নাইট।